মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী ১২ জুন এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেছে আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেয়। আদালত শুনানির শুরুতে ইউনূস সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। পরে ইউনূসের আইনজীবী মামলা থেকে ডক্টর ইউনূস সহ অন্যদের অব্যাহতি দেওয়ার আবেদন করে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ঠিক করে। ডক্টর ইউনূস বলেন, লোহার খাঁচায় দাঁড়ানো অভিশপ্ত জীবনের অংশ। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গত ১ ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। কিছুটা ভুয়া না, অর্থাৎ ডক্টর ইউনূসকে কিভাবে জড়ানো যায়, কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করা যায়, এটাই আমাদের আবেদন। আমরা যুক্তিতর্ক প্রদর্শন করেছি, তারাও যুক্তিতর্ক প্রদর্শন করেছেন। মাননীয় আদালত উভয়ের শুনানি অন্তে ১২ তারিখে আদেশ প্রদান করবেন বলে জানিয়েছেন। যে অভিযোগের কোনো ভিত্তি নেই, যেটার ব্যাপারে আমরা আপনাদেরকে সবাইকে জানিয়েছি ঘটনা কি ঘটেছিল। এটা আমার কাছে খুব কঠিনভাবে আমার মনে দাগ কেটেছে, কষ্ট লেগেছে, কারণ আমার পরিবারকে আক্রমণ করেছে।